রিক্সা আস্তে আস্তে পিছন পিছন একটি বাইক আসে। তখনই হঠাৎ বাইকে দুইজন লোক ছিল হেলমেট পরা, তখনই বাইক থেকে রিক্সাতে গুলি করে। কালভার্ট রোডে ওসমান হাদির ওপর গুলিবর্ষণ, গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হন তিনি। আর এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে এক বিবৃতিতে এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারে অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ সময় আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এছাড়াও চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে প্রধান উপদেষ্টার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর তথ্য গ্রহণ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং হামলার পেছনে কোনো সাংগঠনিক পরিকল্পনা থাকলে তা উন্মোচনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা মেনে নেওয়া হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা তাদের দায়িত্ব। তবে দোষীরা যেই হোক আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। সৌরভ হালদার, গণভোকাল সংবাদ।